বলছে ফোন করে, দাদা তুমি কি বোর্ডের কোশ্চেন করেছো? বিগত 6 বছর ধরে তোমাদের দাদা ভাই সম্পূর্ণ 100% বোর্ড কোশ্চেনে কমন দিয়ে আসছে এবং সম্পূর্ণ শর্ট কোশ্চেন বোর্ড কোশ্চেন মিলিয়ে 90% এর ওপরে কমন দিয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। তোমরা যদি দেখো এখানে তোমাদের পরিমিতি থেকে এটা কিন্তু এসছে, তারপরে যদি দেখো তোমাদের বীজগণিতে এটা এসছে, পুরো হুবহু কমন। ওর একই সাথে যদি দেখো এই অঙ্কটা এসছে কিন্তু এখানে পরিসংখ্যা এক সমষ্টি 100 বলেছে, ঠিক আছে। এখানে তোমাদের প্রশ্নে বলেছে x + y = 100 আর বাদ বাকি সব সেম এসছে, শুধু একটা সংখ্যা পাল্টে দিয়েছে। একই সাথে তোমাদের উপপাদ্য, এই গোটা ইউটিউবে এরকম চ্যালেঞ্জ কেউ দেবে না, আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে দুটো করবে, দুটোর মধ্যেই আসবে। তোমার সাজেশন বা কোশ্চেন তো অনেকে দেয়, 500টা কোশ্চেন তার মধ্যে থেকে তো আসবেই, আর আমি দুটো কোশ্চেন বলেছি উপপাদ্য, দুটোর মধ্যে থেকে আসবে বলে দিয়েছি একদম 100%। দেখো দুটোর মধ্যে থেকেই তোমাদের বলেছিলাম যে পিথাগোরাস এবারে আসবে, পিথাগোরাস এবারে কিন্তু এসছে, দেখছো আমি করিয়ে দিচ্ছি, তোমার আমাকে দেখতে পাচ্ছ। নেক্সট এখানে জ্যামিতিক উপায়ে তোমাদের এইখানে এটা কি হচ্ছে, √12 মান নির্ণয় করো। দেখো এত মান রয়েছে, আমি √12 দিয়েছি, √12ই এসছে। তোমরা অনেকে বলবে √12 কিভাবে এসছে, দেখো এখানে তোমাদের বলে দিয়েছে 2√3 এর মান বের করতে। 2√3 মানে কি, এই 2 কে √এর ভেতরে ঢোকালে 2 + 2 × 2, দুটো 2 হয়ে যায়, *3, তাহলে 2 × 2 = 4, 3 4 কত হয়ে যাচ্ছে 12। দেখো √12 আমি দিয়েছি, এখানে আমি √12 দিয়েছি, √12 মানই কিন্তু বের করতে দিয়েছে, হুবহু কমন। বুঝতে পারছো, আমি মধ্য সমানুপাতি থেকে একটা দিয়েছি, একটাই কমন। অনেকেই আমাকে বলছে ফোন করে, দাদা তুমি কি বোর্ডের কোশ্চেন করেছো? অ্যাকচুয়ালি তা না, আমি বোর্ডের কোশ্চেন করিনি, কিন্তু এটাই তোমার দাদা ভাই 6 বছর ধরে প্রমাণ করে আসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের পরিমিতি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের 3টি গোলক রয়েছে, তাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো, তার ব্যাসার্ধ। দেখো হুবহু তোমার দুটোই কমন। বীজগণিত সব এখান থেকে কিন্তু কমন, তোমাদের দেখতে পাচ্ছ এই যে বীজগণিত, এই কোশ্চেন লম্ববৃত্তাকার চোঙ সেম তো বলেছে, দুটো অঙ্কই কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো তোমাদের এটা আমি পিডিএফ দিয়েছিলাম তোমাদের, তোমরা জানো যারা ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়েছো, তো এখানে কিন্তু পরিষ্কারভাবে আমি পিডিএফে মাত্র 5টা মতো অঙ্ক দিয়েছিলাম, বলে দিয়েছিলাম এবং কনসেপ্ট করিয়েছিলাম, সেখানে 5টা অঙ্ক বলেছিলাম, 5টা অঙ্কের মধ্যেই কিন্তু তোমাদের উচ্চতা দূরত্ব কমন এসছে। তারপরে যদি বলো প্রয়োগের কথা, প্রয়োগ কি আপনার কমন এসছে? দেখো প্রয়োগও 100% কমন, ঠিক আছে। এখানে প্রয়োগও কিন্তু 100% কমন, এবং যেখানে তোমাদের 3-4টে প্রয়োগ বলে দিয়ে তার মধ্যে থেকে 100% কমন, এটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের বুক ঠুকে বলতে পারি দাদা ভাই দিতে পারে, আর কেউ না। কারণ বিগত 6 বছর ধরে প্রমাণ করে আসছে। সত্যি ধন্যবাদ সেই সমস্ত টিচারদের যারা কালকে ফোন করেছিল, অনেকে টিচাররাও রীতিমতো সাজেশনের জন্য ডিসকাস করে, থ্যাংক ইউ। মানে বুঝতেই পারলে উপপাদ্য, তোমাদের সম্পাদ্য তোমাদের রাশিবিজ্ঞান, তোমাদের বলতে গেলে পরিমিতি, তারপরে তোমাদের এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সম্পূর্ণটাই কিন্তু 100% কমন। এক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রায় 75% কিন্তু হুবহু কমন, ঠিক আছে, হুবহু কমন অ্যাজ ইট ইজ। এবং কনসেপচুয়ালি যদি বলি তাহলে মানে কনসেপ্ট অনুযায়ী যেগুলো আমি দিয়েছি তার মধ্যে 100% কমন, হয়তো সংখ্যা এদিক ওদিক দেওয়া আছে, আর এবারে শর্ট কোশ্চেন একটু এদিক ওদিক করে দিয়েছে, এটা মানতে হবে যে তুলনামূলক অন্যবারের থেকে একটু টাফ দিয়েছে বলতে গেলে স্টুডেন্টদের জন্য, এমনি সহজ যারা বুঝে করেছে তাদের জন্য সহজ, আর বাদ বাকি হুবহু কমন। মানে এবারও যদি দেখো অলমোস্ট তোমাদের 94% কিন্তু এবছর কমন এসছে, কয়েকটা শর্ট কোশ্চেন বাদ দিয়ে 2-3টে মানে পুরো কমন এসছে, আর হুবহু বললাম 75% কমন। এবার চলে আসি তোমাদের যে নম্বর বাড়তে চলেছে, 15টা নম্বর তোমাদের অনুযায়ী বাড়বে এবং বেশ কিছু